তো আগের দিন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের কনসেপ্টটা আর একটা কোশ্চেনের সলিউশন দেখে নিয়েছিলাম। বাকি অঙ্কগুলো তোদেরকে হোমওয়ার্কে দিয়েছিলাম। তো তোরা যারা করেছিস, যারা করিসনি, হোয়াট এভার। তো আজকে আমাদের মেইন টপিকটা, এজেন্ডাটা হচ্ছে আমাদের যেইগুলো যারা হোমওয়ার্ক গুলো করেছিস, বাকি সমস্ত অঙ্কগুলো যদি করাই তাহলে আমাদের পুরো সিলেবাসটা শেষ করা সম্ভব হবে না উইথিন 1 মান্থের মধ্যে। সেজন্য আমরা বাকি যেগুলো হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, যারা করেছিস তাদের কোথায় কোথায় কি আটকেছে শুধু সেই জায়গাগুলো ডিসকাস করবো, অ্যান্ড দেন আগে এগিয়ে যাবো। আজকে শুধু মেন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে কোথায় কোথায় কার কার আটকেছে সেগুলো ডিসকাশন করাই আছে। বাকি আলাদা তেমন কিছু খুব একটা বলার নেই। তো ফার্স্ট শুরু হচ্ছে ইলাস্ট্রেশন 4 থেকে, যেটা কিনা আমাদের কোশ্চেন ছিল 2018 সালে। তো বল, কে কে কোথায় আটকেছিস? এখানে কেউ কেউ আটকেছিস এখানে? স্যার 2018 সালে আটকায়নি আমার। আচ্ছা, এমনি কেউ আটকেছিস? মনে হচ্ছে না কেউ। না রেজ স্যার। রেজ হ্যান্ড করিস না, মুখে বলিস, কারণ আমি দেখতে পারবো না। মুখে বলিস। তো ইলাস্ট্রেশন 3 2017 সালে কোশ্চেন ছিল, কেউ আটকেছিস? না স্যার। কারেন্ট অ্যাকাউন্টটাকে কি করেছিস? কারেন্ট অ্যাকাউন্টটাকে কি করেছিস? কোনো কাজে লাগেনি। ইগনোর? ইগনোর। হ্যাঁ, ইগনোর করে। ক্লাসের মতো? ইয়েস। ঠিক আছে। দেন তারপর হচ্ছে 2016 সালে কে কে করেছিস আর কোথায় আটকেছিস? কেউ স্যার আটকেছিস এই করেছি। অঙ্কেতে কেউ আটকেছিস এটাতে? না স্যার। দেন 2015 কেউ আটকেছিস? না স্যার। বাহ। এই অঙ্কটাতে কেউ আটকেছিস? আরে হ্যাঁ কি না বল, এত টাইম লাগাচ্ছে হ্যাঁ কি না বলতে। তুই কি এখন করছিস এখানে? এটাতে কি কেউ কেউ আটকেছিস হ্যাঁ কি না বল। স্যার এটা না কতটা? না না 67 নম্বর অঙ্কটা। না নেক্সট স্যার। 63, এই অঙ্কটাতে কেউ আটকেছিস? হ্যাঁ আমি আচ্ছা, হ্যাঁ স্যার আমি। কোন জায়গায় আটকেছিস বল। আমি লোনের মানে কতটা টাইম নিতে হবে বুঝতে পারছি না ওই জন্য। আচ্ছা, বলেছে যদু মধু জাদু মধু কি বলেছে, স্টার্টেড পার্টনারশিপ বিজনেস 1 জানুয়ারিতে শুরু করেছিল, কত 25,000 টাকা দিয়েছিল আর 20,000 টাকা দিয়েছিল। আর বলেছে প্রফিট হয়েছে কত, 20,000 টাকার প্রফিট হয়েছে। 1 জুলাই 2019-এ মধু লোন দিয়েছিল কত, 15,000 টাকা। আর ডিউরিং দ্য ইয়ার ও উইথড্র করেছে 1,000 টাকা পার মান্থ ফ্রম দ্য বিজনেস। There was nothing mentioned in respect of the accounting matter in their partnership deed. How would they divide their profit at the end of the particular year, at the end of the year, showing the people the profit and loss account? সব থেকে ইজিয়েস্ট অঙ্ক এটা। দেখ ফার্স্টে কি আসছে এখানে আমাদের, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত টাকা প্রফিট বলেছে আমাদের? প্রফিট বলেছে 20,000 টাকা। তো লিখে দিলাম 20,000 টাকা। দেন আমাদের কি আসছে, বলেছে ওদের ক্যাপিটাল দিয়েছে, ওদের ক্যাপিটাল দিয়েছে কত,
ক্যাপিটাল আছে 25,000 টাকা আর 20,000 টাকা, কিন্তু আমরা ক্যাপিটাল লিখি না, আমরা লিখি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ডিডে কিছু লেখা নেই, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না, পাবে না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না, কিছু আসলো না। দেন লোন দিয়েছে, লোন দিয়েছে কবে দিয়েছে? 1 জুলাইতে দিয়েছে। ডিডে কিছু লেখা নেই, লোনের উপর ইন্টারেস্ট পাবে, লোনের উপর ইন্টারেস্ট পাবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তো আমরা এখানে ডেবিটও লিখতে পারি বা এখান থেকে লেসও করে দিতে পারি, যেটা ইচ্ছা। ইন্টারেস্ট অন লোন কত টাকা? দেখ কত টাকা লোন দিয়েছে, 15,000 টাকা লোন দিয়েছিল, লোন অ্যামাউন্ট ইন্টু তার সাথে কি মাল্টিপ্লাই হবে? রেট। কত পার্সেন্ট? কিছু বলার নেই, কিছু বলা না থাকলে আমরা আগের দিন কি করেছি, কত পার্সেন্ট আমরা নেব? 6%। ইন্টু কতদিনের সুবিধা নিয়েছে? বছর শেষ হচ্ছে, বছর শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে, বছর শেষ হবে তাহলে 31 ডিসেম্বরে। লোনটা দিয়েছে 1 জুলাইতে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 7 লোন দিয়েছে। তাহলে এতটা সময় সুযোগ সুবিধা নিয়েছে, মানে 7, 8, 9, 10, 11, 12, কত মাসের সুযোগ সুবিধা নিয়েছে? 6 মাসের। তাহলে কি হবে? এখানে মাল্টিপ্লাই হবে 6/12 করে, যেটা আসবে। কত হচ্ছে করে বল আমাকে? 450। হ্যাঁ স্যার। দেন কি বলেছে? উইথড্র করেছে 1,000 টাকা, উইথড্র করেছে 1,000 টাকা প্রত্যেক মাসে। ডিডে কিছু বলা নেই, ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে না, আর কিচ্ছু করার নেই। দেন অঙ্ক আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা কি করবো এবার? টোটালিং করব। টোটালিং করে দিলাম, আর এখানে লিখবো 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর এখানে যে আর এম ভাগ করে দিচ্ছি 19550। ডিডে কিছু লেখা নেই, কোন রেশিওতে ভাগ হবে? 1:1:1। দুজন আছে, তাহলে কি হবে? 1:1। স্যার এইটুকুনি ইন্টারেস্ট লোনটাকে কি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন সঙ্গে একবারে করে দিলে হয়ে যাবে? বুঝলাম না, বল আরেকবার। মানে ইন্টারেস্ট অন লোনটা একবারে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের বাই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন এটা 20,000 থেকে ওটা বিয়োগ করে দিতেন একবারে। হ্যাঁ, সেটাই তো করলাম আমরা, যে একবার ডাইরেক্ট এখান থেকে, ডাইরেক্ট 20,000 থেকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, মাইনাস করে দিলাম, লেস করলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। আমরা এখান থেকে, তুই কি বলছিস এ পাশে লেখার জন্য? বল তুই কি বলতে চাইছিস, এ পাশে লেখার জন্য, নাকি যেমন করেছিস হ্যাঁ সেটারই স্যার, কথা বলছিস? এই পাশে লেখার জন্য। হ্যাঁ, লিখতে পারিস, সেটাও কোনো ভুল না, সেটা লিখলেও হবে, এখান থেকে লেস করলেই হবে। প্রথমেই তো বললাম, যেটা খুশি দুটোর মধ্যে যে কোনো একটা করবি, কোনো অসুবিধা নেই, দুটোই কারেক্ট। ওকে। দেন 57 আটকেছে কোথাও এটা? না, আটকায়নি। এনিওয়ান? না। 58 আটকেছে কোথাও? না। বাকি কারোর সবই করেছিস আদৌ? হ্যাঁ করেছি। হ্যাঁ। ব্যাস, ছবি তুলে কমপ্লিট না, ছবি তুলে পাঠাতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে এসে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে চেক করা কমপ্লিট, তাহলে আমরা এরপর এগাই।
অনেক সময় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে মানে অনেক সময় কি করতে আমাদের দেয় না, তবুও করে রাখ, কারণ একটু পরে আমাদের করতেই হবে, সেই ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে বলে। ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে বলে। তো কথা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করে বানাবো। ক্যাপিটাল অ্যাকাউন্ট বানানো দু রকম ভাবে বানানো হয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা হয় আমাদের, একটা মেথড কাকে বলে বল? ফ্ল্যাকচুয়েশন মেথডে আমরা কি করি? ফ্ল্যাকচুয়েশন মেথডে আমরা কি করি? আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাই। আচ্ছা, মডার্ন অ্যাপ্রোচ কে কে জানিস, কে কে জানিস না একটু আমাকে চট করে বলে দে তো। কে কে মডার্ন অ্যাপ্রোচ জানিস? আরে আবার রেজ হ্যান্ড কে করে? আমাকে মুখে বল, মুখে বল। আমি জানি। আর কে কে জানিস না সেটা বল। স্যার জানি না। ওকে। মডার্ন অ্যাপ্রোচ কি বলে? মডার্ন অ্যাপ্রোচ কি বলে? মডার্ন অ্যাপ্রোচ প্রত্যেকটা অ্যাকাউন্টগুলোকে মানে নেচার অফ নেচার অফ অ্যাকাউন্টগুলোকে পাঁচখানা ভাগে ভাগ করে। কি কি? এ, ই, এল, আই, সি। এ ফর কি? অ্যাপেল না, এ ফর অ্যাসেট। ই ফর এলিফেন্ট না, এক্সপেন্স। এল ফর লাইবিলিটি। আই ফর ইনকাম। সি ফর ক্যাপিটাল। এই অ্যাসেট আর এক্সপেন্স যদি বাড়ে তাহলে আমরা কি করি? ডেবিট করি। আর যদি কমে তাহলে আমরা কি করি? ক্রেডিট করি। আর এলআইসি মানে লাইবিলিটি ইনকাম ক্যাপিটাল যদি বাড়ে তাহলে আমরা কি করি? ক্রেডিট করি। যদি বাড়ে তাহলে আমরা ক্রেডিট করি, আর যদি কমে তাহলে আমরা ডেবিট করি। এটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। বুঝেছিস? প্রত্যেকটা অ্যাকাউন্টগুলোকে আমরা অ্যাসেট আর এক্সপেন্স, লাইবিলিটি ইনকাম ক্যাপিটাল এই পাঁচখানা ভাগের মধ্যে ভাগ করি। অ্যাসেট আর এক্সপেন্স যদি বাড়ে আমরা ডেবিট করি, কমলে আমরা ক্রেডিট করি। আর লাইবিলিটি ইনকাম ক্যাপিটাল যদি বাড়ে আমরা ক্রেডিট করি, আর কমলে ডেবিট করি। তো দেন এখানে যখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি, ক্যাপিটাল, তাহলে যে সমস্ত কাজকর্মের জন্য ক্যাপিটাল বাড়বে সেটাকে আমরা কি করব? ক্রেডিট সাইডে লিখবো। আর যে সমস্ত কাজকর্মের জন্য ক্যাপিটাল কমবে সেটাকে আমরা কি করবো? ডেবিট সাইডে লিখবো। আর আরেকটা জিনিস, ওপেনিং ব্যালেন্স সাধারণত ওপেনিং ব্যালেন্স সাধারণত অ্যাসেট আর এক্সপেন্সের ডেবিট হয়। ওপেনিং ব্যালেন্স আর অ্যাসেট আর এক্সপেন্সের ডেবিট হয়। আর লাইবিলিটি ইনকাম ক্যাপিটালের ক্রেডিট হয়। এটা কি জানতিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, জানি। স্যার আরেকবার রিপিট করুন তো। মডার্ন অ্যাপ্রোচ, অ্যাসেট আর এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। লাইবিলিটি ইনকাম ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। দেন অ্যাসেট আর এক্সপেন্সের ওপেনিং ব্যালেন্স মানে বছরের শুরুতে বা মাসের শুরুতে যে আমরা ওপেনিং ব্যালেন্সটা লিখি সেটা আমরা সবসময় ডেবিট সাইডে লিখি। আর লাইবিলিটি ইনকাম ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স আমরা ক্রেডিট সাইডে লিখি। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি, তাহলে যদি আমাদের কোনো ওপেনিং ব্যালেন্স থেকে থাকে তাহলে আমরা কি করব? সেটাকে ফ্ল্যাকচুয়েশন মেথডে ক্যাপিটালে আমরা যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে সেটাকে কোথায় লিখবো? তাহলে লিখবো বাই ব্যালেন্স বিডি, বা পুরো কথা লিখে দিচ্ছি, লিখবো কি? বাই
ব্যালেন্স বিডি, ওদের ঘরে ব্যালেন্সটা বসিয়ে দেবো, ওপেনিং ব্যালেন্স। দেন যে সমস্ত কাজকর্মের জন্য ওদের ক্যাপিটাল বাড়বে সেগুলোকে আমরা ক্রেডিট করব, আর যে সমস্ত কাজকর্মের জন্য ওদের ক্যাপিটাল কমবে সেগুলোকে আমরা কি করব, ডেবিট করব। যেরকম যদি ওরা স্যালারি পায়, ওদের ক্যাপিটাল কি হবে, বেড়ে যাবে। ক্যাপিটাল মানে কি বলতো, ওদের কতটা টাকা ব্যবসায় আছে। ব্যবসা ওদেরকে ইন হ্যান্ড টাকা দিয়ে দেয় না, ব্যবসা ওদের ক্যাপিটাল এক তো বাড়িয়ে দেয়। মানে যদি সাপোজ একটা এবিসি কোম্পানি আছে, তার মধ্যে এ কাজ করে, আজ যদি এবিসি কোম্পানি এ কে টাকা দেওয়ার হয়, এবিসি কোম্পানি এ কে টাকা হাতে দেয় না, এবিসি কোম্পানি এর ক্যাপিটাল বাড়িয়ে দেয়। মানে বলে যে তোমার এই ব্যবসায় আগে 50,000 টাকা ছিল, এখন আরো 5,000 টাকা অ্যাড হলো, তোমার এই ব্যবসায় এখন 55,000 টাকা আছে। এটা হচ্ছে ক্যাপিটাল বাড়িয়ে দেওয়া। তাহলে ওদের যদি স্যালারি দেয়, স্যালারি যদি দেওয়ার হয় তাহলে কি হবে, ওদের ক্যাপিটাল বাড়িয়ে দেয়। ওদের ইনহ্যান্ড স্যালারি টাকা দেয় না, ওদের ক্যাপিটাল বাড়িয়ে দেয়। অ্যাকাউন্টসে মানে অ্যাকাউন্ট আমরা এইভাবে করি, ওদের ক্যাপিটাল বাড়িয়ে দিই। আর বাড়িয়ে দিলে আমাদের কি হবে, ক্রেডিট সাইডে লিখবো বাই স্যালারি, কারণ ওদের ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। ওদেরকে যদি কমিশন দিই তাহলে কি হবে, ওদের ক্যাপিটাল বেড়ে যাবে, তাহলে কমিশন বাই কমিশন। যদি ওদের ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট দেওয়া হয়, যেগুলো ব্যবসা পার্টনারদেরকে দিচ্ছে, যেগুলো বিজনেসটা পার্টনারদেরকে দিচ্ছে, পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, যে সেই সমস্তগুলো কোথায় আমরা কেটে লিখছি, বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। যদি ওদের ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে সেটা। কিন্তু সাপোজ ওরা যদি ড্রয়িংস করে টাকা তুলে নেয়, তাহলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? ওরা কমবে। যদি ড্রয়িং কমবে, তাহলে কমলে আমরা ডেবিট না ক্রেডিট করবো? ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ, কমলে আমরা ডেবিট করব। সরি স্যার, ডেবিট ডেবিট। গেল, ওরা টাকা তুলে নিয়েছিল এর জন্য ওদের থেকে আমি ইন্টারেস্ট নিচ্ছি, মানে আমি ব্যবসা ওদের থেকে ইন্টারেস্ট নিচ্ছি, তাহলে ওদের ক্যাপিটাল কমাবো না বাড়াবো? কমিয়ে দেব। ইন্টারেস্ট অন ড্রয়িংস, ওদের থেকে ড্রয়িংস করেছে তার জন্য টাকা কেটে নিচ্ছি, তাহলে ওদের ক্যাপিটাল কমিয়ে দিচ্ছি, তাহলে লিখবো টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, কমছে তাই ডেবিটে। তো রাফ রাফ এই একটা হয়। দেন আমরা এটাকে ক্লোজ করি, যে দিকটা বেশি সেদিকটা আমরা টোটাল করে বসিয়ে দিই, আর ব্যালেন্সে আমাদের চলে আসে কি, ওদের ক্লোজিং ক্যাপিটাল টু ব্যালেন্স সিডি। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাকচুয়েশন মেথডে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে হলে আমরা এইভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাই। ক্লিয়ার? এনি ডাউট? ডাউট হ্যাঁ কি নো। না? না। Yes, sir. তো আমরা যে আগের দিন এই অঙ্কটা করেছিলাম, এই অঙ্কটা যদি আজ ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাই তাহলে কি হবে, একটা করে দেখি। কোন অঙ্কটা করেছিলাম, এই অঙ্কটা করেছিলাম, ইলাস্ট্রেশন 5। ঠিক আছে, পার্টনার আছে, দুজন পার্টনার, তো একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট বানিয়ে নিই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় হেজিটেট করবি না, হ্যাঁ অবশ্যই বলবি। কারণ আমি খুব একটা ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা রিভিশন চলছে তাই। কিন্তু তাতেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলিস। একটু বলে দাও না। আরএনএস, তোর একটু সামনে বইটা খুলে নিস, আমাকে একটু বলিস ফটাফট, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে।
পার্টনার্স ক্যাপিটাল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ফার্স্টে দেখ কোশ্চেনে কি লেখা আছে, ওদের ওপেনিং ক্যাপিটাল লেখা আছে, ওদের ওপেনিং ক্যাপিটাল লেখা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কত আছে বল সেটা। ওপেনিং ক্যাপিটাল কত? 40,000 আর 30,000। 40,000 আর 40,000। 30,000। তো ওদের ওপেনিং ক্যাপিটালটা বসাই। ওপেনিং ক্যাপিটাল ডেবিটে না ক্রেডিটে সুমন? ক্রেডিটে বসবে। একদম। বাই ব্যালেন্স বিডি কত ছিল? 40,000 আর 40,000 30,000। 30,000। দেন ওদেরকে আমরা ইন্টারেস্ট দিচ্ছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যার ফলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখ ক্যাপিটাল 6%, বাড়বে। বাড়বে। তাহলে ওদের ক্যাপিটাল বেড়ে যাবে। দেন তাহলে আমরা কোথায় ডেবিটে না ক্রেডিটে লিখবো? ক্রেডিটে। বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এক্সামে ধরো পুরো কথা লিখবে, আমি সঠিক কত 24 আর 1800। কার ভাইব্রেট হচ্ছে ফোনে তো? 2400 আর 1800। দেন ক্যাপিটালের উপর কি আছে? কমিশন দেওয়া হয়েছিল কিসের উপর? সেলের উপর 2.5%। আর কে? তাহলে ওদের ক্যাপিটাল আরে ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। ক্রেডিটে বসবে। লিখো বাই কমিশন। কত টাকা কমিশন হচ্ছিল? কত টাকা কমিশন ছিল? 7,500। দেন স্যালারি দেওয়া হচ্ছিল এসকে, তাহলে ওর ক্যাপিটাল বাড়বে না কমবে স্যালারি দিলে? ক্যাপিটাল বাড়বে। তাহলে লিখবো বাই স্যালারি। 12,000। আচ্ছা, কমিশনটা কাকে দেওয়া হচ্ছিল রে? কমিশনটা এসকে দেওয়া হচ্ছিল। এসকে না আর কে? আর সরি, কে? আর কে? তাহলে আচ্ছা সরি। আর কে, হ্যাঁ। দেন আর কিছু ওদেরকে দেওয়া হচ্ছিল না? এরপর ওরা কি করেছিল? ড্রয়িংস করেছিল। দেখ 10,000 টাকা ড্রয়িংস করেছে, 5,000 টাকা ড্রয়িংস করেছে, আর আর এস। তাহলে আমরা এখানে ড্রয়িংস করেছে মানে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে টু ড্রয়িংস, ক্যাপিটাল কমবে ডেবিটে। কত ছিল বল? 10,000 5,000। এবার টাকা তুলে নিয়েছিল বলে ওদের থেকে ইন্টারেস্টও নেব। আর যদি ওদের থেকে ইন্টারেস্ট নিই তাহলে ওদের ক্যাপিটাল এগেইন কমে যাবে, আর কমলে আমরা ডেবিটে লিখবো। তাহলে টু ইন্টারেস্ট অন ড্রয়িংস। কত টাকা ওদের থেকে ইন্টারেস্ট নিচ্ছি আমরা? 500 আর 250। আর কিছু ওদের বলেছে ইন্টারেস্ট হয়ে গেল, ওদের ড্রয়িংস করা হয়ে গেল, সেলস বলেছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না, প্রফিটটা তো আপাতত দরকার হচ্ছে না, আর কিছু নেই। ওটা জেনারেল রিজার্ভে টাকা যাচ্ছে। পার্টনারদের কোনো ক্যাপিটাল বাড়ছে কমছে? না, না। পার্টনারদের ক্যাপিটালে কোনো এফেক্ট আসছে না, তাহলে এটা আসবে না। তাহলে এখানে এসে আমাদের ক্যাপিটালটা করাটা কমপ্লিট, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ না, স্যার। না কমপ্লিট না। হ্যাঁ। কেন কমপ্লিট না? কারণ দেখ এখান থেকে যে প্রফিটের টাকাটা বেরিয়ে এসেছিল পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে, এই টাকাটা কি ওরা পাচ্ছে না? টু পার্টনার্স ক্যাপিটাল লিখেছি না? হ্যাঁ। এই প্রফিটের টাকাটা তো ওরাই পাচ্ছে। এবার প্রফিটের টাকা যদি ওরা পায় তাহলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়বে। আমরা কি লিখবো? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। কত কত ছিল? 52407।
পরেরটা কেউ দেখে রাখিস। বল পরেরটা কি ছিল? 34938। ঠিক আছে, কোনো ডাউট এত অবধি? দেন এবার যেদিকে বেশি সেটাকে যোগ করব। বল যোগ করে কত আসছে? বল। 78738। আরে এটাতে না, এটাতে না। আচ্ছা, ওখানটাতে আমি ভুল করে 4 লিখে দিয়েছি, তাই তো? ওকে, এবার এখানে কত হচ্ছে? বল এই সাইডে কত হচ্ছে? 1,02,307। 1,02,307। 2,300। এখানে বিয়োগ করে কত হচ্ছে বল? 91,807। 91, 807। তাহলে এখানে আমরা কি লিখবো? টু ব্যালেন্স সিডি, ব্যাস এইটুকুনি। বল এখানে এসে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করা কমপ্লিট এই অঙ্কটার। কারোর ডাউট আছে বুঝতে? না বুঝতে পেরেছিস পুরোটা ক্লিয়ার? বুঝে গেছি। পুরোটা ক্লিয়ার? কারোর কোনো ডাউট নেই? আবার কে রেজ হ্যান্ড করছিস? মুখে বল, মুখে মুখে বলো, জুবান কেশরি। স্যার ইন্টারেস্ট অন ড্রয়িংস ওটা কোন অনুপাতে করেছেন? ইন্টারেস্ট অন ড্রয়িংস তো আমরা আগে ক্যালকুলেট করেছিলাম, সেটা দেখেই বসিয়ে দিয়েছি। এই যে আমরা এই পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করার সময় তো আমরা এখানে ক্যালকুলেট করেছিলাম, এটা দেখেই বসিয়ে দিয়েছি। যে 10,000 টাকা তুলছিল, কত পার্সেন্টেজ? 10% বলে দিয়েছিল, ডেট মেনশন করেনি, সেজন্য আমাদের 6/12 করেছিলাম, করে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস এসেছিল। ঠিক আছে? হ্যাঁ কি না? হ্যাঁ। এবার যদি ফিক্সড মেথডে করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুটো অ্যাকাউন্ট হয়। একটা হয় আমাদের ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা কিনা এরকম টাইপের হয়, সেম টাইপেরই। আরেকটা অ্যাকাউন্ট কি হবে আমাদের? কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট করতে লাগে, সেটা হচ্ছে কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেটা কিরকম টাইপের হয়? এরকম টাইপের ক্যাপিটাল অ্যাকাউন্টটা হয়, মানে এ বি, এ বি। কথা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ব্যাপারটা কি? ফিক্সড ক্যাপিটাল হচ্ছে একটা অ্যামাউন্ট থাকে যেটা আমাদের ফিক্সড হয়ে থাকবে, যেটাকে আমরা কোনো ছেড়খানি করব না, যেটা যেমন থাকবে তেমন থাকবে। আর কারেন্ট ক্যাপিটাল বলে আরেকটা অ্যামাউন্ট আলাদা করে বলে দেবে, যেরকম আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাই। দেখ, একটা ক্যাপিটাল বলে দিয়েছে কত? ক্যাপিটাল বলেছে 1,60,000 টাকা, আর এখানে বলেছে 1,20,000 টাকা।
এটা হচ্ছে ফিক্সড। এটা কি আছে? এটা হচ্ছে আমাদের ফিক্সড। আর কারেন্ট বলেছে কোনটা? বলেছে 20,000 টাকা আর 12,000 টাকা। এটা হচ্ছে কারেন্ট। এটা কারেন্টের ঘরে আসবে। কিরকম হয় ব্যাপারটা? দেখ, এখানে আমরা কি করব? এখানে আমরা লিখব বাই ব্যালেন্স বিডি 1,60,000 টাকা আর 1,20,000 টাকা, যেটা ফিক্সড অ্যামাউন্ট ছিল। আর এটাকে নিয়ে কোনো ছেড়খানি করব না। এটাকে সেম আবার ক্লোজ করে দেবো, কিচ্ছু করবো না এখানে। এটাকে ক্লোজ করে দেবো, এখানে করে দেবো 1,60,000 টাকা, 1,20,000 টাকা, ক্লোজ 1,60,000 টাকা, 1,20,000 টাকা। এখানে লিখে দেবো টু ব্যালেন্স সিডি 1,60,000 টাকা, 1,20,000 টাকা। আর বাকি এখানে যে কারেন্ট ছিল, দেখ কারেন্ট ছিল যে 20,000 টাকা আর 20,000 টাকা আর 12,000 টাকা। এটা আমাদের কোথায় আসবে? কারেন্ট অ্যাকাউন্টে আসবে। এটা কারেন্ট অ্যাকাউন্টে আমরা লিখবো যে বাই ব্যালেন্স বিডি কত বল? 20,000 টাকা আর 12,000 12,000। 12,000 টাকা। তো আমরা কারেন্ট অ্যাকাউন্ট এটা লিখবো। আর বাকি ফ্ল্যাকচুয়েশন যা সমস্ত করছিলাম, বাকি সমস্ত কিছু, বাকি এই সমস্ত কিছু কোথায় আসবে? কারেন্ট অ্যাকাউন্টে হবে। যে সমস্ত কাজকর্মের জন্য কারেন্টে ওদের ক্যাপিটাল বাড়বে সেটা আমরা ক্রেডিটে লিখবো। আর যে সমস্ত কাজকর্মের জন্য ওদের ক্যাপিটাল কমবে সেটা আমরা ডেবিটে লিখবো, ব্যাস। আর কিচ্ছু হবে না, এইটুকুনি হবে। পুরো সেম, বাকিটা পুরোটা সেম ওটার মতনই। শুধু ওখানে যে ফিক্সড যে অ্যামাউন্টটা হলো সেটা ওদের আলাদা করে। যে অঙ্কে এরকম ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলবে সেই অঙ্কটা এরকম ভাবেই দেবে, যেরকম আমরা ইয়ারের কোশ্চেনটাতে দেখলাম। দুটো আলাদা করে বলে দিয়েছে যে ক্যাপিটালের একটা অ্যামাউন্ট আলাদা, কারেন্টের একটা অ্যামাউন্ট আলাদা, এরকম আলাদা করে বলেছে। যে অঙ্কটাতে এটা করতে বলবে এরকমই থাকবে। দেখ, এক তো তোদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে দেয় না, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টই করতে দেয়। আর এরকম তো দেওয়ার চান্স না এর বরাবর, তবু করে রেখে দে। বল, কোনো ডাউট নেই? ক্যাপিটাল অ্যাকাউন্ট তাহলে এখানে এসে কমপ্লিট, আর কিছু করানোর নেই অ্যাজ সাচ। না, নো ডাউট। তাহলে এখানে এসে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারটা কমপ্লিট। কারো যদি কোথাও কোনো ডাউট থাকে অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে আমাকে তাহলে জিজ্ঞাসা কর, না হলে এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন ডান হয়ে গেছে।